দাঁড়িয়ে একটা বড় আপডেট আপনাদেরকে জানাতে চাইবো। গত দুদিন আগে বাংলাদেশে যে প্লেন ক্র্যাশের খবর সামনে এসেছিল এবং তাতে কিন্তু নড়ে গিয়েছিল গোটা বিশ্ব যে আদতে এটা কি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, সেই উত্তর যখন খোঁজার চেষ্টা করছে গোটা বিশ্ব, তখন আরো একটা বড় ধামাকা। কারণ আপনাদেরকে আমরা বলেছিলাম যে এই ধরনের যে একটা ঘটনা ঘটতে চলেছে তার একটা হিন্ট দেওয়া হয়েছিল অ্যানোনিমাস বলে একটা পেজ থেকে। তারা কিন্তু বলেছিল যে এইরকম বড় কোনো একটা ঘটনা ঘটতে চলেছে। তাদের আরো একটা পোস্ট, এবং এই যে অ্যানোনিমাস পোস্ট করেছে তাদের মেইন পেজ থেকে কি বলা হয়েছে, আসুন শুরুতেই আপনাদেরকে দেখাই যে কি পোস্ট করা হয়েছে। দেখুন, তারা বলছেন এই যে মেইন যে পোস্টটা অ্যানোনিমাস মেইন পেজ থেকে, আজ থেকে কয়েক সপ্তাহ পর বাংলাদেশে বড় ধামাকা হবে। এই মুহূর্তে যে শত্রুরা এই ঘটনা ঘটাচ্ছে এরা তারই একটা অংশ। হোটেল ও হসপিটাল হলো মূল টার্গেট, এবং এটা কিন্তু খুব স্পষ্ট। অর্থাৎ যে শত্রুরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, প্লেন ক্র্যাশ করছে, এরা কিন্তু তারই একটা অংশ। অর্থাৎ যারা এই ধরনের একটা বড় ধামাকার পেছনে থাকতে পারে, এবং মূল টার্গেট হচ্ছে হোটেল এবং হসপিটাল। এবং তার সঙ্গে আমি আরো একটা পোস্ট অ্যানোনিমাসের দেখাতে বলবো। দেখুন কি লেখা রয়েছে এই পেজটা থেকে। এই পেজ থেকে আমরা আগে থেকে সাবধান করেছিলাম, কিন্তু এটা লজ্জার যে পুরো বিষয়টা এড়িয়ে যাওয়া হয়েছে। এবার যে ধামাকা হবে সেটা অত্যন্ত দ্রুত, তাই আবার সাবধান করছি সতর্ক হতে। আজ থেকে কয়েক সপ্তাহ পর বাংলাদেশে বড় ধামাকা হবে। এই মুহূর্তে যে শত্রুরা এই ঘটনা ঘটাচ্ছে এরা তারই একটা অংশ। হোটেল ও হসপিটাল হলো মূল টার্গেট। এবং এই যে দুটো পোস্ট, অর্থাৎ এই অ্যানোনিমাস মেইন পেজ থেকে এই পোস্টগুলো করা হয়েছে। আপনাদেরকে একবার মনে করিয়ে দিই যে এই অ্যানোনিমাস কারা। এই অ্যানোনিমাস কিন্তু নানা রকম খবর এর আগেও সামনে এনেছে, এবং আমি আগের পোস্টটা আরেকবার দেখাতে বলবো। এই যে কয়েক সপ্তাহ পর বাংলাদেশে বড় ধামাকা হবে, এরা হচ্ছে তারাই যারা বেশ কিছু অ্যাভিয়েশনের খবর প্রকাশ্যে এনেছিল যে ক্যানোপির ভেতর কি ঘটনা ঘটে বাংলাদেশে, সেখানে মেয়েদের ওপর কিভাবে তাদের উপর খারাপ আচরণ করা হয়, এবং একজন কিভাবে ঊর্ধ্বতন এক কর্মকর্তার হস্তক্ষেপে বেঁচে গিয়েছিলেন, সেই খবর কিন্তু অ্যানোনিমাস আগেই দিয়েছিল। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, এই যে অ্যানোনিমাসের পোস্ট, তার আগে কয়েকদিন আগে করা একটা পোস্টে এই প্লেন ক্র্যাশের খবরটা ছিল, এবার বলছে বাংলাদেশে একটা বড় ধামাকা হবে। কোথায়, কবে? দেখুন, এই যে 21 তারিখে যেটা প্লেন F7 যেটা প্লেন ক্র্যাশ হলো, এটা নিশ্চয়ই আপনারা দেখিয়েছেন। এটা সবার কাছে ছিল, পুরো বাংলাদেশে উত্তাল ছিল। এরা 3 দিন আগে কি করে, এটা 21 তারিখের ঘটনা 3 দিন আগে এরা কি করে বলতে পারছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন একটা নতুন আপনি দেখাচ্ছেন যার মধ্যে বলছে যে এই এয়ারক্রাফট থেকেও বেশি বড় ধামাকাটা হবে। আমি 17 কোটি বাংলাদেশের ভাই বোনকে আমি একটাই কথা বলছি, ওদের খুব মেগা আছে। এই ইন্টারনেট দেখুন, আপনি ওপেন মিডিয়া দেখুন, হাজার হাজার ওখানে ভিডিও আছে, আপনি দেখুন। কিন্তু নিজের মেঘাটা আপনি ইস্তেমাল করুন, আপনি মিসলেড হবেন না। আপনি ওর মধ্যে খুঁজে বাড়ান কোথায় আপনার কোথায় এ আছে, ব্ল্যাঙ্ক আছে, কে সৎ বলছে কে অসৎ বলছে, কি কথা বলছে। এরা যারা এই যে গ্রুপ আছে, এরা বারবার এটা আপনার গোপালগঞ্জের আগেও বলেছে, তারপর আপনার এয়ারক্রাফট যেটা ক্র্যাশ হবে ওটা বলেছে, এখন একটা নতুন থ্রেট আছে। আমি বলবো যে এটা আপনি যেটা F7 ক্র্যাশ, অনেকগুলো থাউজেন্ড থেকে 1000 থেকে বেশি মিডিয়া লোক কথা বলেছে ওর উপরে, ওর নিজের আলোচনা করেছে, নিজের মত দিয়েছে, অনেকগুলো জিনিস দিয়েছে, অনেক গভীর আর অনেক সুন্দর। একটা ডেমোক্রেসিতে এটা হওয়া উচিত। আপনার একটা বাংলাদেশি ভাই বোনদের একটা জিনিস আমি বলবো, ওরা এটা দেখুন, আপনারা হাজার হাজার দেখুন, লিখে রাখুন কি বলছে, কারা কি বলছে, কি আছে, তারপর এটা ইনকোয়ারির মধ্যে ওটা সব জিনিসগুলো দেওয়া হয়েছে কিনা। যদি আমি আপনাদের ইনকোয়ারি করি তাহলে আমি এনকারেজ করবো 1000 কি 10,000 লোক কথা বলুক, ওই 10,000 বিভিন্ন মত দিন, ওই 10,000 বিভিন্ন মত মধ্যে দিয়ে তো আমরা সৎ বের করতে পারবো, রাইট? আমি সামরিকভাবে আমি 3টে জিনিস বলছি। হ্যাঁ, আপনি যে ডটগুলো কথা বলছিলেন, ডটগুলো কথা বলছি আমি, ওই ডটগুলো যদি আপনার কাছে আছে তাহলে আপনি দেখিয়ে দিন, দেখাবো। তাহলে দেখুন, আমরা 17 কোটি ভাই বোনকে আমরা বলছি 12 থেকে আপনার 14 জুন মধ্যে 2025-এ আমরা, এটা 12ই জুন আমরা শুরুতে দেখাই, 12ই জুনের
এটা 12 জুনে যদি আহমেদাবাদে হয়, আমাদের এয়ার ইন্ডিয়া ক্র্যাশ করলো, অনেক লোক বাংলাদেশে যারা মৌলবাদী আছে আমাদের উপরে হেসেছিল। এগুলো সব আমাদের ওয়েস্টার্ন বর্ডার, পশ্চিমী সীমান্ত যেটা আছে, আমাদের সমুদ্র ধরে যেটা আছে, ওখানে এসব জিনিস হয়েছে। 12 জুনে আমাদের এয়ার ইন্ডিয়া ক্র্যাশ করলো, 13 তারিখে আপনি দেখান, এটা তো সব ইন্ডিয়া টুডে এত সুন্দরভাবে আপনার বিশ্লেষণ করে দিয়েছেন। এখন পর্যন্ত এর রিপোর্ট বেরোয়নি কি কেন এটা হয়েছে। 13 জুনে দেখুন আপনি ইসরায়েল হামলা করলো কোথায়, ইরানে, জবরদস্ত সাংঘাতিক করলো ওরা, ওটা সব ইলেকট্রনিক ওয়ারফেয়ার আছে ওখানে। আর 14 তারিখে কি হলো জানেন? 14 তারিখে অদ্ভুত জিনিস হলো ওখানে। আমাদের থিরুবন্তপুরম কেরালা যেটা আছে, ওখানে একটা F-35 যে বিশ্বের সব থেকে বেশি বড় আধুনিক যেটা বিমান আছে, ওখানে এসে দাঁড়িয়ে পড়লো। ওরা একটা ব্রিটিশ এর উপরে যাচ্ছিল, ওরা বলছে আমি আর উঠতে পারছি না, আমাদের উপরে সাইবার হামলা হয়েছে, আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এটা এখনো গোপনীয় আছে, আল্ট্রা সিক্রেট আছে। কি হয়েছে এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। কিন্তু এই তিনটে জিনিস আপনি যদি দেখুন, এটা সব বাতাসে আছে, সব হাওয়ায় আছে, সব আপনার স্পেস দিয়ে কন্ট্রোল আছে। তার মানে আমাদের এআই, আমি এটা কানেক্ট করছি না, আমি কিছু বলছি না, কেন যে আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে। ওসব অনেক মানুষ বাংলাদেশে মৌলবাদী লোক আমাদের উপরে হাত ছিল, কিন্তু ইন্ডিয়া সাফার, আমরা সাফার করেছি। এই আমি বাংলাদেশের ভাই বোনকে বোঝাচ্ছি, আমরাও সাফার করেছি জুন মাসে। কিন্তু ভারতের যেটা পাওয়ার আছে, ভারতের যেটা ডেপথ আছে, ওই ডেপথে আমরা উপর করে এলাম। আমাদের ডিপ স্টেট যারা কন্ট্রোল করছিল আমাদের ওয়েস্টার্ন বর্ডারে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার যারা চালাচ্ছিল, একদিকে ছিল আমেরিকা এন্ড ইসরায়েল, অন্যদিকে কারা? ইরানকে সাপোর্ট করে চায়না, রাশিয়া, রাইট, ওরা নর্থ কোরিয়া, এরা সাপোর্ট করছিল। তো এই দুজনের মধ্যে সংঘাতে দেখুন 12 থেকে 14 জুনের মধ্যে, আমি কিছু বলছি না, আমি বলছি বাংলাদেশ ভাই বোনকে, 17 কোটি ভাই বোনকে দেখতে অ্যান্ড বুঝতে ভারতে আমাদের পশ্চিম সীমান্ত কি হয়েছে, এটা আপনি কানেক্ট করে দেখুন। তার মানে এটা সম্ভব, এটা সম্ভব। এই 21 জুলাই যে বাংলাদেশের মধ্যে যেটা আপনার প্লেন অ্যাক্সিডেন্ট F-7 হয়েছে, এটা কিন্তু ওর মধ্যে অনেকগুলো কারণ আছে, আর ওর মধ্যে অনেকগুলো কথাগুলো ছড়িয়ে পড়েছে, অনেকগুলো মতামত দিয়েছে, ওটা সৎ আছে। এটা ডিপ স্টেট বাংলাদেশকে এখন কন্ট্রোল করছে। আর কি করে কন্ট্রোল করছে ওটা আপনি বুঝতে পারবেন ধাপে ধাপে যখন আমি বলি। আপনারা দেখুন, আপনারা হাজার হাজার ভিডিও দেখুন, আর নিজের মেঘাটা কিন্তু আপনি ইস্তেমাল করবেন। আমরা ইন্ডিয়ার পজিশনটা আপনাকে দিলাম, রাইট? নাম্বার 1, সামরিকভাবে আমি তিনটে জিনিস আরও বলবো। 1, যে একটা চিফ, বাংলাদেশ এয়ার চিফ অ্যান্ড বাংলাদেশ নেভাল চিফ, এরা অনেক বড় প্রোটোকল, এরা চিফ অফ আর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওরা যখন কোনো জায়গায় যান অনেকগুলো প্রোটোকল হয়, এরকম হয় না কি আমি আজকে এয়ার টিকিট কাটাচ্ছি কালকে আমি যাব। তার ওনার বাংলাদেশ নেভি চিফ অ্যান্ড বাংলাদেশ এয়ার চিফ একই সময়, ওরা দুজনই বাংলাদেশ থেকে বাইরে। এটা সম্ভব না। আর কোথায় যাচ্ছেন ওরা? তুর্কি যাচ্ছেন, তুরস্ক যাচ্ছেন, ওখানে কি অনেক বড় মহড়া কোনো নেই, ওখানে একটা ডিফেন্স এক্সপো দেখতে যাচ্ছেন। ডিফেন্স এক্সপো তো দেখার জন্য কোনো ব্যাপার নয়। কে কোঅর্ডিনেট করলো, কে পারমিশন দিল, কে ইনকারেজ করলো ওদেরকে তোমরা তুরস্ক থাকো, তুমি বাংলাদেশের মাটিতে থাকবে না?